হ্যালো গাইস, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি দেখাবো যে আমি কাশিতে গিয়ে কি করলাম। তো সব এই ব্লগটায় দেখতে পারবে। তো কোথায় কোথায় ঘুরলাম আর কি হলো আমাদের সাথে, তো সব এই ব্লগটায় দেখতে পারবে। তো এই মানিকার্নিকা ঘাট, তারপর কাশী বিশ্বনাথ মন্দির, গঙ্গা আরতি, তারপর আমাদের ঘরে ফেরার পথে কি হলো, তো এভরিথিং এই ব্লগটা দেখতে পারবে। তো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। তো যেরকম আগের ব্লগটা দেখতে পাচ্ছিলে যে আমরা অযোধ্যার থেকে বানারসের দিকে রওনা হচ্ছিলাম। তো যাওয়ার পথে হনুমান ঠাকুর একটা সেই বড় একটা স্ট্যাচু দেখতে পেলাম। আর যাওয়ার পথে রাস্তার সাইড দিয়ে এই ঝান্ডা দিয়ে খুব সুন্দর করে রাস্তাগুলো সাজিয়ে রেখেছিল। তো দেখতে দেখতে আমরা শিবকানেগরি কাশিতে পৌঁছে গেলাম। আর খুব এক্সাইটেড ছিলাম ভোলেনাথকে দর্শন করার আর এই কাশি ভালোভাবে সব জায়গাগুলো ঘোরার জন্য। তো কাশিতে পৌঁছে প্রথমে আমরা একটা হোটেল বুক করে নিলাম। তো যেহেতু আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তো অনেকটাই রাত্রে হয়ে গেছিলো। তো আমরা এই হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে অল্প ঘোরার জন্য বার হয়ে আসলাম। তো অল্প স্বল্প খিদাও লেগেছিলো, তো এই ফেমাস কাশি চাট ভান্ডারের থেকে অল্প চাট খেয়ে নিলাম। তো কাশির এটা মেন পয়েন্ট। তো কাশির এই গলিগুলো দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমরা আমাদের রুমটা কাশী বিশ্বনাথ মন্দিরে অনেক কাছেই নিয়েছিলাম। তো দেখতে দেখতে আমরা চলে গেলাম গঙ্গা আরতি ঘাটে, যেখানে এই আরতিগুলো হয়। তো এই জায়গাটাতে আরতি হয়। তো আজকে তো অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এখানে এসে যেটা সুকুন লাগছিল, মানে বলার মতন না ভাই, মানে একদম অন্যরকম একটা ফিল আর কি, বলার মতন না। তো এই গঙ্গার সামনে বসে অনেক মানুষের মেডিটেশন করে। তো এখানেও আমি একটা মানুষকে দেখলাম। তো বানারসে গেছি, তো বানারসি পান ট্রাই না করলে কি হয়। তো দেখতে পেলাম একটা বানারসের ফেমাস পানের দোকান। তো দেখো এই পানটা কিভাবে বানায়। আর এখানে পান বানানোটা একদমই আলাদা। তো আমিও একটা পান ট্রাই করে নিলাম। আর এদিকে দেখো শিব ঠাকুরের উপরে যে ঘর দিয়ে জল পড়ে আর সাপ থাকে, যে ওরকম টাইপ একটা সেই সুন্দর করে বানিয়ে রেখেছে। আজকে হলো পরের দিন, কাশি কালকে। তো আজকে আমরা এই গঙ্গা স্নানে যাচ্ছি। তারপর ওখান থেকে যাব আমাদের কাশী বিশ্বনাথকে দর্শন করতে। তারপর আপনারা দেখতে থাকেন, ব্লগটাও ভালো হতে যাচ্ছে। কি হয় সম্পূর্ণ দেখাবো যতটুকু দেখাতে পারি। তো যাওয়া যাক। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম গঙ্গা স্নান করতে। তো এটা কাশী বিশ্বনাথের মিডল পয়েন্ট। তো নন্দীর চারটা সাইডে চারটা বিশেষতা আছে, যেটা আমি জানি না ভালোভাবে। তো সকাল থেকে প্রচুর ভিড়। আমরা সকাল 7টার দিকে বার হয়ে গেছিলাম, তাও প্রচুর ভিড়। মানুষ এই ভোর 5টার থেকে লাইন লেগে রেখেছিল। আর এই ঠান্ডার মধ্যে এই সকাল সকাল স্নান ভাই কিভাবে যে করা যায়। যাওয়ার পথে কতগুলো সাধুকেও দেখতে পারতেছিলাম। তো ঘাটে যাওয়ার পথে একটা কাশী বিশ্বনাথের একটা মন্দিরের গেট দেখতে পেলাম। তো টোটাল 4টে গেট কাশী বিশ্বনাথ মন্দিরের। আর এটা ফেমাস খিচুড়ি বাবা। তো সবাই হয়তো জানেনি খিচুড়ি বাবা এখানে খিচুড়ি দেয় ডেইলি। তো অনেক ভাইরালও আছে এই খিচুড়ি বাবার বহুত ভিডিও টাইপ। তো ধীরে ধীরে আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম। চারো সাইডে মানে মন্দির দিয়ে ভর্তি, মানে বলার মতো না, চারো সাইডে খালি মন্দিরই মন্দির। দেখতে দেখতে আমরা ফাইনালি ঘাটের কাছে পৌঁছে গেলাম। এই ঘাটের কাছে তো এখন এই গঙ্গা স্নান করবো। তো চলে আসলাম গঙ্গা স্নান করতে। তো এখানে এসে দেখে সবাই এক এক করে ডুবকি লাগাচ্ছে। আর সকাল সকাল নাজারাটা দেখে খুবই ভালো লাগতেছিল। মা আর মামি প্রথমে দুজনে ডুবকি দিয়ে নিল গঙ্গাতে। তারপর আমি আর মামা মিলে দুজনে নেমে পড়লাম গঙ্গাতে স্নান করতে। তো আমার ভয় লাগছিল অল্প, মানে ডুবকি লাগাতে, মানে অল্প ভয় লাগছিল। তো মামাকে বললাম হাতটা ধরো, তো ওইভাবেই আমি ডুবকি দিলাম। গঙ্গা স্নান করে গঙ্গার থেকে জল ভরে আমরা এই সামনে একটা শিব মন্দির ছিল, তো ওখানে আমরা শিব বাবার মাথায় সবাই মিলে জল ঢাললাম। তো আমিও এই জল ঢালছিলাম। তো এখানে অনেকগুলো শিব ঠাকুরের শিবলিঙ্গ ছিল। তো এক এক করে সবগুলোর মাথায় ঢাললাম। যতই টাইম হচ্ছিল অতটাই ভিড় বাড়তেছিল এদিকে। স্নান করে রেডি হয়ে গেলাম, মহাদেবের দর্শন করতে যাব। তো বেরিয়ে বললাম কাশী বিশ্বনাথকে দর্শন করতে। দিক দিয়ে একটা শর্টকাট ছিল, তো এই শর্টকাট দিয়ে আমরা যাচ্ছিলাম। আর এই সাইডের ওয়ালগুলোতে খুব সুন্দর সুন্দর শিব ঠাকুরের আর্ট করে রেখেছিল। তারপর ওখান থেকে আমরা একটা দোকানে গিয়ে আমাদের গঙ্গা জল আর আমাদের ভিজা কাপড়ের প্যাক ট্যাক করে রেখে দিলাম। তো ওখান থেকে আমাদের ফুলের ডালা নিয়ে আমরা লাইনে লেগে পড়লাম মন্দিরে দর্শনের জন্য। আর ওখানেও ভিতরে ফোন এলাও ছিল না, তো ফোনটা আমি লকারে রেখে দিয়েছিলাম। তো তারপর আবার দর্শন করে এসে আমরা আমার ফোনটা বার করে নিলাম। তো ওদিক থেকে আমাদের জিনিসগুলো আমরা এখন নিয়ে নিলাম, সব কিছু যেগুলো ছিল আমাদের। তো কাশী বিশ্বনাথের দর্শনের পরে আমাদের মনটা অনেকই খুশি লাগতেছিল। তো এখন আমরা যাচ্ছি এই গঙ্গা বোট রাইড নিতে। তো ওখান থেকে আমরা এই সব ঘাটগুলো দেখব। তো ওখান থেকে আমরা একটা বোট নিয়ে নিলাম আর এদিকে বোটে উঠে বললাম। তো এখান থেকে সবাই স্নান করতেছিল, তো এগুলো দেখা যাচ্ছিল। তো আমাদের বোটও রওনা হয়ে গেল। তো কাশিতে টোটাল 84টা ঘাট আছে। তো এই বোট দিয়ে 84টা ঘাট আমাদেরকে ঘোরাবে। তো এই ঘাটগুলো আমরা দেখবো। আর এই বোটে ওঠে খুবই ভালো লাগতেছিল। আর এই বোটটাকে দেখো কি সুন্দর করে যাচ্ছে, আর ভিউটা মানে খুবই সুন্দর, বলার মতন না আর কি। তো আমিও এদিকে বসেছিলাম, তো বসে বসে কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। তো এদিকে ভিউগুলো খুবই সুন্দর লাগতেছিল আমার, মানে একদম খুবই সুন্দর, বলার মতন না আর কি। আর এটা হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট। তো এটা রাজা হরিশ্চন্দ্র নিয়ে কিছু কাহিনী আছে এখানে।
তো এখানেও মরা পোড়ানো হয়, তো এখানেও এই লাশগুলো পড়তেছিল। তো এই ধোঁয়াগুলো দেখতেই পাচ্ছ। তো এই দিক দিয়ে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, তো সবগুলো একটা একটা ঘাট এদিকে। তো সব এখানে টোটাল 84টা ঘাট আছে। আর এটা হলো মানিকার্নিকা ঘাট। আর এখানে হলো 24 ঘন্টা লাশ আসতে থাকে, মানুষ মানে পড়তেই থাকে এখানে। এই পুরার ধোঁয়াগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো মানুষ পুরারই ধোঁয়া। এটাও একটা কাশী বিশ্বনাথের 4 নাম্বার গেট। তো টোটাল 4টা গেট। তো এটাও একটা গেট কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার। এখান থেকে এই গেটের এই সাইডটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর এদিক দিয়ে দেখো এই পাখিগুলো কি সুন্দর করে উড়ে উড়ে যাচ্ছিল। আমরা বোট দিয়ে 84টা ঘাট ঘুরে তো চলে আসলাম আমাদের এই 4 নাম্বার গেট, কাশী বিশ্বনাথের 4 নাম্বার গেটের এদিকে। কাশী বিশ্বনাথের 4টা গেট দিয়ে 4 দিক দিয়ে লাইন লাগে পুরো। তো এই 4 নাম্বার গেটের সাইডেই মানিকার্নিকা ঘাট ছিল। তো এদিক দিয়ে দেখো এই মানিকার্নিকা ঘাটের নিচের দিকে, তো এদিক দিয়ে এই উপরেও মরা পোড়াচ্ছিল। আমি একদম মেন মানিকার্নিকা ঘাটের ওখানে যাইনি, তো বাট নিচের থেকে আমি এই ভিডিও করছিলাম। আর এটা এই 4 নাম্বার গেট থেকে গঙ্গার ভিউ। তো একদম পুরো নিট অ্যান্ড ক্লিন জায়গাটা, ভাই খুবই সুন্দর লাগতেছিল। 4 নাম্বার গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে বললাম। আর এদিকে ভাই ভিড় দেখতে পাচ্ছ, লাইনের ভিড় কি মন্দিরে যাওয়ার। তো ভিতরে ঢোকার পর তো শঙ্করাচার্যের একটা খুব সুন্দর মূর্তি দেখতে পেলাম। আর 4 নাম্বার গেটের ভিতরে ভাই বহুত কিছু রেস্টুরেন্ট বহুত কিছুই ছিল। আর এই 4 নাম্বার গেট দিয়ে কাশী বিশ্বনাথের মন্দিরটা দেখা যায়। তো তারাও আপনাদেরকে দেখাচ্ছি। জানি তোমরা খুব এক্সাইটেড মন্দিরটা দেখার জন্য, তো দেখাচ্ছি। তো এখান থেকে একদম কাশী বিশ্বনাথের মন্দিরের পুরো উপরটা দেখা যায়। তো সবাই কমেন্টে লিখে দেবেন হর হর মহাদেব। তো কাশী বিশ্বনাথের কৃপায় আমরা ভালোভাবে কাশী বিশ্বনাথকে দর্শন করে নিলাম। ভিতরের সাইড দিয়ে অনেক কটাই মন্দির ছিল। আর এদিক থেকে সবাই ফটো উঠতেছিল, তো আমি ওইদিকে কয়টা ফটো উঠে নিলাম। আর ভিতরে লাইভ ভিআর দিয়ে লাইভ 3D কাশী বিশ্বনাথের দর্শন দেখা যায়। তো ওইদিকে আমার এই মামাতো ভাই দেখতেছিল, দেখো কিভাবে প্রণাম করে। যেহেতু ভিতরে ফোন অ্যালাউ নাই, বাট এখান থেকে দেখো এই কাশী বিশ্বনাথের লাইভ দর্শন। তো এখান থেকে এই লাইভ দর্শন দেখা যায়। তো দেখতে এই ভিতরে আরতি হচ্ছিল, তো দেখতে সবাই দর্শন করে নেন। ভিতরে অল্প ঘোরাঘুরি করার পর আমরা বেরিয়ে আসলাম। আর এখানে দেখো কোথায় কোথায় মন্দির। আর এই ভিতরে প্রচুর মন্দির ছিল, মানে কাশী বিশ্বনাথ বলা যায় মন্দিরকে নাগরি ভাই, সত্যি মানে যেটা বলা হয় যেখানে সেখানে মন্দির, বাপরে। বার হয়ে চা খেয়ে নিলাম এখান থেকে। বারানো পথে এই জ্ঞানবাপী মসজিদটা দেখতে পেলাম। আর যেখানে আমার পুলিশে বললো যে ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ। সবসময় পুলিশ পাহারাতে থাকে। আর হয়ে প্রথমে এই লাস্সি ট্রাই করলাম। কাল ভৈরবের পেন্টিংটা দেখো। তো বার হয়ে আমরা এদিক দিয়ে ঘুরছিলাম। আর একটা মানুষকে দেখো কাল ভৈরবের বাহনকে নিয়ে কিভাবে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিল। ওখান থেকে আমরা কাল ভৈরবের দর্শন করতে চলে গেছিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছিল। আর আমরা ভেবেছিলাম যে গঙ্গা আরতি শেষই হয়ে গেল নাকি। তো আমরা দৌড়াদৌড়ি করে এদিকে চলে আসলাম। তো এসে দেখি গঙ্গা আরতির চাষ শুরুই হলো। গঙ্গা আরতিটা না দেখতে পেতাম তো অনেকই রিগ্রেট ফিল হতো। আর আমাদের ব্যাকের ট্রেনটা ছিল কালকে, তো কালকে তো আর গঙ্গা আরতি দেখতে পারবো না। আর এখন আর ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা অল্প ফিল নাও যে আমিও গঙ্গা আরতি দেখছি একদম সামনের থেকে। তো সবাই প্লিজ কমেন্টে বলবেন যে
গঙ্গা আরতিটা দেখার পরে কারো যদি মনটা খারাপ হয়ে থাকে তো মনটা খুশি লাগছে কি লাগছে না। আর এই গঙ্গা আরতিটা পুরো ওয়ার্ল্ডের ফেমাস গঙ্গা আরতি। তো এটা দেখার জন্য ফরেন থেকে বহুত মানুষ, ভাই ভিড়টা দেখতে পাচ্ছ, মানে কি বলার মতো না, পাও রাখার জায়গা নেই, এত ভিড় ছিল। আর দেখতে খুবই ভালো লাগতেছিল একদম, মানে সেই। তো আমার এই সৌভাগ্য যে গঙ্গা আরতিটা এত সামনের থেকে দেখতে পেলাম। তো এই শঙ্খবাজি এই গঙ্গা আরতিটা এখানে শেষ করছে। তো গঙ্গা আরতির এই ধূপ থেকে এই আশীর্বাদ নিয়ে নিলাম। গঙ্গা আরতি দর্শন করে আমরা এই ঘাটের থেকে বেরিয়ে আসলাম। তো এদিকে ঠাকুরের কতগুলো বস্তু নিয়ে যাচ্ছিল মাথায় করে, তো দেখতে খুবই ভালো লাগতেছিল। তো সবাই এই গান সান করে ঠাকুরের নাম নিয়ে যাচ্ছিল। তো এটা তারপরের দিন। তো তারপরের দিন আমরা চলে গেছিলাম নমঘাট থেকে ঘুরতে। তো আমাদের ট্রেনটা ছিল যেহেতু সন্ধ্যাবেলা, তো আমরা এই নমঘাট থেকে ঘুরতে গেছিলাম। নমঘাট থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজের এক সাইড দিয়ে ট্রেন চলে আর এক সাইড দিয়ে গাড়ি চলে। আর সত্যি নমঘাটটা দেখতে খুবই সুন্দর, মানে কি বলবো। আর এদিক দিয়ে আমিও কয়েকটা ফটো শটো উঠলাম। নমঘাটের মানে মেন হলো এই তিনটা যে নমস্কার করে হাত আছে, এটাই মেন। এটা মানে নরেন্দ্র মোদী ওপেনিং করেছিল এই ঘাটটা। এই যে এদিকে একটা চাপড়ি রিলস বানাচ্ছিল, তো ড্যান্সটা কীরকম লেগেছে কমেন্টে বলবেন। তো নমঘাট থেকে আমরা আমাদের রুমে চলে গেছিলাম। তো ওখানে যাওয়ার পথে আমরা এই হনুমান একটা দেখতে পেলাম। তো এই হনুমানটা দেখে সবাই বলবেন পুরো রিয়েলিস্টিক টাইপ লাগছে আর কি, সবাই আশীর্বাদ নিচ্ছে, প্রণাম করছে। তারপর আমরা আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে রওনা হয়ে গেলাম স্টেশনের জন্য, দীনদয়াল স্টেশন। যাওয়ার পথে আবার এই ব্রিজ থেকে নমঘাট দেখতে পেলাম। তো এই যে নমঘাট, তো উপর থেকে লাইটিং দিয়ে খুবই সুন্দর লাগতেছিল নমঘাটটা। তো যাওয়ার পথে মনটা অল্প খারাপ লাগতেছিল, কেন কি এতদিন এত জায়গা ঘুরলাম, তো বাড়ি ফেরার আর ইচ্ছা করতেছিল না। আর এটা হলো খান্টিবালা মন্দির। তো এখানে যার যার মনের ইচ্ছা পূরণ হয়, তো এখানে একটা করে ঘন্টি লাগাই যায়। তো আমাদের যে অটোওয়ালাটা ছিল উনি হলো এই সবচেয়ে বড় ঘন্টিটা লাগাইছিল। আমরা উঠে পড়েছিলাম ট্রেনে। তো আমরা এই ভিউ দেখতে দেখতে বাইরে রওনা হচ্ছিলাম। আমাদের ট্রেনটা ছিল আলিপুর অবধি, কিন্তু আমরা নামবো শিলিগুড়ি, কেন কি এই ট্রেনটা বহুত ঘুরে আলিপুরে আসে। আমি বললাম শিলিগুড়ি ট্রেন থেকে। তো এখান থেকে একটা লোকাল ট্রেন ধরে আমরা রওনা হব আমাদের স্টেশন ফকরেগ্রামের জন্য। এখান থেকে আবার একটা লোকাল ট্রেন ধরে আমরা চলে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এদিকে এই প্রিয়াংশুকে দেখো, এদিন হয়তো এদিকে বৃষ্টি হয়েছিল, তো ট্রেন এদিকে পুরো জল দিয়ে ভরে গিয়েছিল। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর স্টেশনে এসে অল্প আমরা ম্যাগি খেয়ে নিলাম। তারপর ফকরিয়াগ্রামের জন্য একটা ট্রেনে উঠলাম। ভাই ট্রেনে কি ভিড়, মানে কি বলবো, আর মানে বলার মতো না, প্রচুর ভিড়, পাও রাখার জায়গা নেই, এরকম অবস্থা। তো সবাই বলতেছিল বহুত জায়গা হে, বহুত জায়গা হে। এই বস্তুটা আমারও মনে পড়তেছিল বসে। ভাই দেখো আমি নামতেও পারছি না, এত ভিড়, মানে কোনো রকম খালি উঠে বসে আছি, মানে কি বলবো। আর এতগুলা বেডিং, মানে বহুত কষ্ট করে উঠা হয়েছে আর বহুত কষ্ট করে আনা হয়েছে। তারপর আমরা নেমে পড়লাম ফকরেগ্রাম স্টেশনে। এখান থেকে আবার টোটো করে বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। ফাইনালি চলে আসলাম ঘরে। তো এই ঘরে ঢুকছি আমরা, আসবো বলে সবাই জেগেছিল। আর এদিকে মধুকে দেখো পুরো ঘুমটা মুন্টা দিয়ে এসে প্রণাম করে চলে গেল। মামা মাসি সবাই আমাদের বাড়িতে এসেছিল আগের দিন, তো আজকে ওরা চলে যাচ্ছে। তো ব্লগটা এখানে এন্ড করছে। তো ভালো লাগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।